So hey, what's up guys? Hope you are doing good and welcome back to my YouTube channel. So অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি অ্যান্ড আজকে যে ভিডিওর টপিক সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে যারা বিগিনার্স আছে, যারা ইন্টারমিডিয়েট আছে, তারা যে ভুলগুলো করে বেসিক্যালি জিমের মধ্যে, ডায়েটের পিছনে, ওয়ার্কআউটে বিভিন্ন ধরনের ভুল তারা করে অ্যান্ড কী ভুল করে, তারা কীভাবে সেটাকে শোধরাবে, তো সেইগুলো আমি আজকে তোমাদের এই ভিডিও ডিসক্রাইব করবো। অ্যান্ড আমারও কিছু পার্সোনাল যে এক্সপিরিয়েন্স এইগুলোর থ্রু, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সো বিনা টাইম ওয়েস্ট করে আজকের ভিডিও স্টার্ট করি। সো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, যেই পরিমাণ প্রোটিন আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের কোচ বা যেই আমাদের ডায়েট মেনশন করেছে, যেই নিউট্রিশনিস্ট, তো যেই পরিমাণ প্রোটিন আমার ডায়েটে মেনশন করা আছে সেই পরিমাণ প্রোটিন না নেওয়া। দেখো, বিগিনারদের মধ্যে এটা বেশি দেখা যায় যে যারা প্রথমেই ঢুকে জিমে কিছু সময় ওয়ার্কআউট করার পর তাদের মুখে এই প্রশ্নটা আসে যে আমরা কোন সাপ্লিমেন্ট ইউজ করবো বা কোন প্রোটিন ইউজ করবো বা কোন প্রোটিন ব্যান্ড আমাদের জন্য বেশি ভালো হবে। দেখো, ফার্স্ট অফ অল, প্রোটিন তোমরা ডায়েট থেকে ফার্স্ট পূরণ করার কথা ভাবো, নাকি আমি ওয়ে প্রোটিন থেকে পুরো প্রোটিন আমি কনজিউম করবো। এক স্কুপ ওয়ে প্রোটিন থেকে তুমি 24 গ্রাম প্রোটিন ইজিলি পেয়ে যাবে বা 25 গ্রাম পেয়ে যাবে, যে কোম্পানি যেরকম ভ্যারি করে। বাট তুমি যদি ডায়েট থেকে সেই প্রোটিনটা ফুলফিল করতে পারো তাহলে সেটাকে আগে প্রায়োরিটি দাও। তো যারা নন ভেজিটেরিয়ান আছো তাদের জন্য এটা খুব সুবিধার ব্যাপার, বিকজ মাল্টিপল অপশনস থাকে প্রোটিনের, চিকেন, ফিশ, এগস, আরও অনেক ধরনের। যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য এই জিনিসটা খুব চাপের হয়ে যায়, বিকজ তাদের কাছে বেশি মাল্টিপল অপশনস থাকে না, যেগুলো থাকে সেগুলোতে অ্যাবজর্পশন কম থাকে। এবার ডাইজেশনের প্রবলেম হতে পারে, একটু ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে। এবার কেউ যদি ধরো সাপোজ কথা বলছি 150 গ্রাম প্রোটিন তার রিকোয়ারমেন্ট পুরো বডিতে একদিনে, এবং সে 120 গ্রাম প্রোটিন ইজিলি ডায়েট থেকে ফুলফিল করতে পারছে, বাকি যেটুকু প্রোটিন সে কনজিউম করতে পারছে না বা তার কাছে অপশান নেই, তখন সে ওয়ে প্রোটিনের সাহায্য নিতে পারে, সে যেই কোম্পানির প্রোটিন হোক না কেন। বাট ওয়ে প্রোটিন কেনার সময় তোমাদেরও মাথায় রাখতে হবে যেন একটা ভালো কোম্পানি তোমরা প্রোটিন চুজ করো, যেটার থেকে তোমরা যে প্রোটিনটা পাবে ভাবছো যেটা, তো সেটা যেন পাও। বিকজ এখনকার মার্কেটে যে কোনো ব্র্যান্ড বা অনেক ব্র্যান্ড আছে যারা অ্যামাইনো স্পাইকিং করে, যারা প্রপার যে প্রোটিন হয় সেটা দেয় না। ল্যাব টেস্ট করলে সে প্রোটিনের যে কতটা পরিমাণ সেটা তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। তারপর অনেক ধরনের ডাইজেশন ইস্যুস হতে পারে, স্কিন প্রবলেম হতে পারে, আমার ইন্টারনাল অর্গানসের ড্যামেজও হতে পারে। এরপরেও আমি যদি তোমাদের কোনো প্রোটিন সাজেস্ট করি, সেটা আমি সবসময় বলবো যে ন্যাচারাল প্রোটিন তোমরা যদি পারচেস করো তাহলে সেটা তোমাদের জন্য খুব ভালো হবে। বিকজ আমি এই প্রোটিনটা গত 1.5 বছর হয়ে গেল ইউজ করছি অ্যান্ড আমি এই ব্র্যান্ডের সাথে জড়িত। আমি যে কোনো কাউকে আমি বলি, যদি তোমাদের বাজেট ভালো থাকে তাহলে তোমরা অবশ্যই ন্যাচারাল ওয়ে প্রোটিন বা যে কোনো আইসোলেট প্রোটিন ইউজ করতে পারো। নো ডাউট প্রোডাক্টের কোয়ালিটি ইজ ফার বেটার দ্যান আদার কোম্পানিজ অ্যান্ড আদার প্রোডাক্টস। তো আমি এটুকু রেকমেন্ড করবো যে যেই তোমাদের টাকায়, যেই বাজেটে তোমাদের পোষায় ব্যাপারটা, তো সেই প্রোডাক্ট তোমরা ইউজ করো। কম দামি প্রোডাক্ট বা কম দামি সাপ্লিমেন্টসের পিছনে যেও না, অ্যান্ড যে চিপ সাপ্লিমেন্ট এই জিনিসটা হাটিয়ে দাও নিজের লাইফ থেকে। বিকজ যদি তুমি প্রোটিন ভাবো যে আমি 700-800 টাকা কোনো ব্র্যান্ড দিচ্ছে, তাহলে বুঝে না ওটা প্রোটিন না, ওটা অন্য কিছু। নেক্সট পয়েন্ট হচ্ছে, আমাদের প্রত্যেক দিনের ডায়েটে একটা নির্দিষ্ট পরিমাণের ক্যালোরিজ থাকে অ্যান্ড থাকা দরকারও, যে এত পরিমাণ ক্যালোরিজ আমার প্রত্যেক দিনে নিতে হবে। সাপোজ আমি কথা বলছি, আমি বাল্কিং করছি অ্যান্ড বাল্কিংয়ে আমার পুরো দিনের টোটাল ওভারঅল ক্যালোরিজ হচ্ছে 3000 ক্যালোরিজ, 3000 ক্যালোরিজ আমার প্রত্যেক দিন খেতে হবে। এবার তখন যদি আমি বিনা না মেপে বা না ক্যালকুলেট করে খাই, তখন সেটা হয়তো কোনো দিন 3200 হতে পারে, কোনো দিন 2000ও হতে পারে, কোনো দিন 2200 হতে পারে, কোনো দিন 2500 হতে পারে। তো এইটা একটা খুবই নির্দিষ্ট ব্যাপার যে প্রত্যেক দিন আমাকে একই জিনিস মেপে খেতে হবে বা একই পরিমাণ আমায় মানে মাথায় রাখতে হবে যে আমি এতটা পরিমাণে খাবো, এখান থেকে আমার এত ক্যালোরিজ হতে পারে। বিকজ যে বডি বিল্ডিং বা সিরিয়াস ট্রান্সফরমেশানে এই মেপে জিনিসটা অ্যান্ড যে ক্যালোরি কাউন্টিং, এটাই মেন ম্যাটার করে। সেম অপোজিট ক্ষেত্রেও কেউ যদি কাটিং করে, তার অ্যাট দ্য সেম টাইম মাসেল বিল্ড হচ্ছে অ্যান্ড ফ্যাট লস হচ্ছে, তো সেই সময় তাকে ক্যালোরি ডেফিসিটে থাকতে হয়। তো সাপোজ আমি কথা বলছি, কেউ 2200 ক্যালোরিজে আছে অ্যান্ড তার প্রত্যেক দিনে 2200 ক্যালোরিজ ইনটেক করতে হবে। তো এবার সে যদি হঠাৎ করে কোনো দিন একটু বেশি কম খেয়ে নিল, সাপোজ 1700 খেয়ে নিল, কোনো দিন একটু চিট হয়ে গেল তো বেশি খেয়ে ফেললো, তো এটা একটা খুবই ডিসব্যালেন্স হবে নিজের ডায়েটে। তো তার চেয়ে ভালো যে তুমি যতটা পরিমাণ খাচ্ছ সেটাকে ট্র্যাক করো অ্যান্ড কতটা ক্যালোরিজ হচ্ছে, কতটা ইনটেক করছো, কতটা আমার
বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো ক্যালকুলেট করে তোমাকে খেতে হবে, বিকজ ক্যালোরিজ কাউন্টিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো নেক্সট পয়েন্ট হচ্ছে রং ওয়ার্কআউট সিলেকশন। দেখো বেসিক্যালি যখন কোনো বিগিনার একটা ছেলে বা মেয়ে কেউ যদি জিমে আসে অ্যান্ড সে যদি কোনো কারোর আন্ডারে না প্র্যাকটিস করে নিজে নিজে জাস্ট দেখে দেখে ওয়ার্কআউট করছে, তো তার ওয়ার্কআউট প্যাটার্ন কখনোই ঠিক থাকবে না। সাপোজ আমি কথা বলছি, আমি অ্যাজ এ বিগিনার প্রথম জিম জয়েন করেছি অ্যান্ড কেউ আমার হেল্পে নেই, আমি কারোর আন্ডারে না প্র্যাকটিস করে যদি আমি নিজে নিজে করতে যাই, তখন আমি কাউকে দেখবো যে এই ছেলেটা বা এই মেয়েটা এই ওয়ার্কআউট করছে, তো আমি ওটা করি, তার মানে কিছু একটা বেনিফিট তো হবে। এবার কেউ যদি এরকম করতে থাকে তাহলে সে তার ওয়ার্কআউট প্যাটার্ন জীবনেও ঠিক করতে পারবে না। সবচেয়ে বেশি প্রেফারেবল হচ্ছে তুমি একটা ভালো কোচ হায়ার করো অ্যান্ড তার আন্ডারে প্র্যাকটিস করো, বা কোচ যদি নাও হয় বা কোচ যদি হায়ার করতে নাও পারো, তাহলে একটা কোনো সিনিয়র যে লোক তার থেকে তুমি উপদেশ নাও, যে তোমাকে রিয়েলি হেল্প করতে পারবে এই ব্যাপারে। নেক্সট পয়েন্ট হচ্ছে তাড়াতাড়ি নিজের ওয়ার্কআউটকে শেষ করার জন্যে ফটাফট রেস্ট কম নিয়ে যে ওয়ার্কআউটগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি পারফর্ম করা, ফাস্ট রেপিটেশন ইউজ করা। সাইন্টিফিক্যালি ব্যাপার যে আমি যত স্লো রেপিটেশন পারফর্ম করব তত আমার মাসেলের উপর টেনশনটা বেশি হবে, অ্যান্ড যার ফলে আমার মাসেল গেইন বা মাসেল বিল্ডিং, যেই টার্মটাই ইউজ করো না কেন, সেটা খুব ভালো হবে। বেশিরভাগ সব কোচ বা ট্রেনার বা যে সিনিয়র অ্যাথলিট বা সিনিয়র যারা, তারা বলে যে স্লো পারফর্ম করো, ধীরে ধীরে করো, তাড়াহুড়ো করো না। এটার মানে হচ্ছে যে আমি যেই ওয়েটটা আমি পারফর্ম করছি সেই ওয়েটটাকে আমি পুরো সেই মাসেলের ছাড়া অন্য কোনো যেন মুভমেন্টের থ্রু না পারফর্ম করি। আমি যতটা, সাপোজ আমি কথা বলছি, আমি শোল্ডার প্রেস করছি, আমি এখান থেকে যদি এতটা আমি তাড়াহুড়ো করে যাই, তাহলে তো আমার শোল্ডারের থেকে সেই টেনশনটা সরে গিয়ে বাকি মাসেলেও হিট করতে পারে। যদি আমি নর্মালি একদম স্লো মুভমেন্টে যত করবো, তখন আমার শোল্ডারে খুব ভালো আমি ফিল নিতে পারবো। তো এগুলো খুবই একটা এক্সপিরিয়েন্সের থ্রু আমি বলছি। অ্যান্ড রেস্টের ব্যাপারে আসলে আমি বলবো যে কোনো, অনেকের মুখে শুনবে যে বেশি রেস্ট নাও, অনেকের মুখে শুনবে এত রেস্ট নিচ্ছিস কেন, বডি ওয়ার্মটা কমে যাচ্ছে, তাড়াতাড়ি করে ওয়ার্কআউট শেষ কর, উইদিন 30 to 40 মিনিটসের মধ্যে ওয়ার্কআউট শেষ কর। দেখো এটা ডিপেন্ড করছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কতটা ঠিক আছে, কত তুমি ব্রিদিং তোমার কীরকম। স্কোয়াট, বেঞ্চ, ডেডলিফট এগুলোতে তুমি যেগুলো কম্পাউন্ড মুভমেন্ট, যেগুলোতে অনেকগুলো মাসেল অ্যাক্টিভেট থাকে, সেখানে তুমি অবশ্যই 1.5 থেকে 2 মিনিটের রেস্ট নিতে পারবে। বা এমন একটা জিনিস দেখবে যেখানে তোমার ইন বিটুইন সেটস, যখন তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নর্মাল হয়েছে, মানে তোমার ব্রিদিং নর্মাল হয়েছে, তুমি করে হাঁপাচ্ছ আর তারপরে সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করবে, এটা করলে হবে না। যখন দেখছো যে তোমার ব্রিদিং আগের থেকে নর্মাল হয়েছে, তখন নেক্সট সেট পারফর্ম করার জন্য তুমি রেডি আছো। অ্যান্ড আইডিয়াল একটা যদি টাইম দিই, তাহলে সেটা হচ্ছে বড় মাসেলের জন্য, যে কোনো বড় মাসেল যেমন ব্যাক, লেগ, এই মাসেলগুলোর জন্য তোমরা 1.5 থেকে 2 মিনিটের প্রপার রেস্ট ইন বিটুইন সেটস রাখতে পারো। অ্যান্ড যেমন ছোটো মাসেল, কাফ, বাইসেপ, ট্রাইসেপ, এগুলোর জন্য তোমরা 30 to 40 সেকেন্ডস বা ম্যাক্সিমাম 1 মিনিটের রেস্ট নিতে পারো। নেক্সট পয়েন্টটা খুবই ইজি অ্যান্ড খুবই একটা সিম্পল ব্যাপার, যে নিজের এক্সপিরিয়েন্সের থ্রু আমি বলবো যে অ্যাপস ট্রেন করা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বিকজ অনেকে এখনকার ফিটনেস ইনফ্লুয়েন্সারদের দেখে এটা করে যে তাদের অ্যাপস ট্রেন করতে দেখে না, যাদের পছন্দের ফিটনেস ইনফ্লুয়েন্সার, অ্যান্ড তাদের যেহেতু দেখে যে তারা জাস্ট মেন মাসেল পার্টকে ট্রেন করে, সত্ত্বেও তাদের ভালো ওয়েল ডিফাইন্ড অ্যাপস অ্যান্ড খুব শ্রেডেড তাদের বডি। সো এটা খুবই একটা মেন্টালি গেম যে তারা সেটা শো করে না। তারা সব কিছু দিয়ে শো করে, তাহলে তারা বুঝবে যে এর পরে আমাদের ভিডিও দেখবে না। তো এটা হচ্ছে মেন ব্যাপার, যে তোমাদেরও অ্যাপস ট্রেন করতে হবে। হ্যাঁ, তোমাদের ফেভারিট ফিটনেস ইনফ্লুয়েন্সার যদি বলে যে আমি অ্যাপস ট্রেন করি না, তাহলে সেটা ডাহা মিথ্যে কথা। বিকজ অ্যাপস সবাই মোটামুটি সপ্তাহে 3 বারের মতন ট্রেন করে। বিকজ যাদের অ্যাপস আছে তাদের ট্রেন করাটা খুবই জরুরি ব্যাপার। ঠিক এটার অপোজিটও হতে পারে, তোমরা যদি প্রত্যেক দিন অ্যাপস ট্রেন করো, তাহলে অ্যাপসও তো একটা মাসেল, আমাদের বাইসেপ, ট্রাইসেপ, লেগস, ব্যাক এগুলোর মতনই অ্যাপস একটা মাসেল। 2 দিন অন্তর তোমরা প্রত্যেকে অ্যাপস ট্রেন করতে পারবে, বাট প্রত্যেক দিন করো না, বিকজ ওটারও রিকভারিতে টাইম চাই। অ্যান্ড লাস্টে আমি একটাই কথা বলবো, তোমরা যখনই ন্যাচারাল টিন দিয়ে কোনো প্রোডাক্ট পারচেস করবে, তখন অবশ্যই তাদের অথেন্টিক যে ওয়েবসাইট, সেখানে গিয়েই তোমরা যেন পারচেস করো। সেটা হচ্ছে www.naturaltin.in অ্যান্ড ইউজ মাই কুপন কোড শুভদীপ ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। তোমরা যে কোনো প্রোডাক্টের উপর আমার কুপন কোড অ্যাপ্লাই করে সবচেয়ে বেস্ট প্রাইসে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে। সো এটা ছিল আজকের বেসিক একটা ভিডিও, অ্যান্ড খুবই সিম্পলের মধ্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটা ছিল এতটাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
এই ভিডিওটা নিজের বন্ধুদের সাথে অনেক শেয়ার করো যাতে সবাই দেখে বুঝতে পারে। তো আজকের জন্য ভিডিওটা ছিল এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।